নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে সর্ষে ইলিশ করে দেখাবো। এখানে দেখো, সর্ষে ইলিশ করার জন্য 4 পিস মাছ নিয়েছি। মাছে এখন লবণ, হলুদ আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। আর পাশে দেখতে পাচ্ছ একটা বাটিতে আমি কিন্তু কালো সরিষা, পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটিতে আমি কিন্তু লবণ, হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটায় তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো, তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে এখানে কিন্তু যে পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। পেস্ট থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এই যে দেখো, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। যে বাটিতে করেই আমি পেস্টটি বানিয়েছিলাম ওই বাটি 1 বাটি জল আমি ঝোলের জন্য দিয়েছি। দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে কিন্তু আমি হলুদ, লবণ মাখানো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এভাবে হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে আমি কিন্তু রান্না করে নেব। এই যে দেখো, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো, ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে গেছে। এভাবেই কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু আবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, সর্ষে ইলিশটা কিন্তু দারুণ দেখতে লাগছে, তাই না? তোমরা কিন্তু কমেন্টে বলবে। আমাদের বাঙালিদের আবেগ মানেই ইলিশ মাছ। সেটা হোক ইলিশ ভাজা, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ কিংবা ইলিশের তেল ঝাল। দেখো, সর্ষে ইলিশটা কিন্তু প্রায় শেষের দিকে। এখানে এখন আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। লঙ্কাটা দিলে সর্ষে ইলিশ থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে দেখো, সর্ষে ইলিশটা কিন্তু একদম কমপ্লিট। এখানে কিন্তু নামিয়ে নেওয়ার আগে আমি অল্প পরিমাণে সরিষার তেল ওপর থেকে দিয়ে দিব। তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে কিন্তু ইলিশ মাছের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই যে দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু রান্না করে নেব। একদম সর্ষে ইলিশটা কিন্তু রেডি হয়ে গেছে। বন্ধুরা, দেখতে কেমন লাগছে তোমরা বলবে। এখন আমি চুলো রাসটা কিন্তু নিভিয়ে দিব, দিয়ে অন্য পাত্রে সর্ষে ইলিশটা নামিয়ে নিব। দেখো বন্ধু, সর্ষে ইলিশের ফাইনাল লুকটা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে বলবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশে থাকবে।